হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমার মরণটা তুমি শহীদি মরণ দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিবা। হযরত উমরের দুনো দোয়া কবুল হয়ে গেল। দুশমনরা হযরত উমরের পেটের ভেতরে ছুরি মারল। ছুরির আঘাতে হযরত উমরের খাদ্যথলি কেটে গেল। হাকিম সাহেব বলে, উমর আপনার পরের খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করে ফেলান, কারণ খাদ্যথলি কেটে গেছে, আপনি কিন্তু মরে যাবেন আর বাঁচবেন না। হযরত উমর তার করতেছেন, হযরত উসমান খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হয়ে গেল। হযরত উমর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করছে। দুশমন বেঈমানের ছুরির আঘাতে আমার মরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দান করেছে। রসুলের শহরে আমার দাফন হইতেছে। 2 দিন যাইতে যাইতে হযরত উমরের কথা আর একটা মাথায় আসছে, শুধু মদিনায় না, কবরটা যদি নবীর ঘরের ভিতরে বানানো যায় তাইলে তো আরো ভালো হয়। নিজের সন্তানকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, হযরত আয়েশার ঘরের ভেতরে 4 কবরের জায়গার ভেতরে একটা ঈসা নবীর, আর একটা সরকার ঘুমাইছে, আর একটা আবু বকর ঘুমাইছে, আর একটা কবরের জায়গা খালি আছে, যেটা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। বাবা আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন রে যায়া বলো, আমি উম্মুল মুমিনিনের কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাই, কারণ আমার কবরের জগতে বড় ভয় হয়। আমার কবরটা যদি আল্লাহর রাসূলের কদমের কাছে হয়, হয়তোবা আল্লাহ তাআলা এর উসিলায় কবরের কষ্টের থেকে আমাকে হিফাজত করবে। যাও আমার সালাম কও, আর বলবা, আব্বা জান কবরের জায়গা ভিক্ষা চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নির্ধারিত কবরের জায়গায় খলিফাতুল মুসলিমিন বাবা উমর ঘুমাইতে চায়।